হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কি করবেন? সাপ মেরে ফেললে কি অন্য সঙ্গী এসে প্রতিশোধ নেয়? এই কথাটির কি সত্যতা রয়েছে? সবচেয়ে বিষধর সাতটি সাপ কোনগুলি এবং সাপে কাটলে যে 3টি কাজ করবেন এবং যে 5টি কাজ করবেন না, এবং সাপ নিয়ে যত সংস্কার ও কুসংস্কার আছে তা কতখানি সত্য, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ সামনে বিষাক্ত সাপ এসে গেলে কি করবেন? বিশেষজ্ঞরা জানালেন গুরুত্বপূর্ণ 5টি জিনিস জেনে রাখুন, অত্যন্ত জরুরি। ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ সামনে দেখতে পেলেন সামনে সাক্ষাৎ আতঙ্ক। হতে পারে সেই সাপ বিষধর, আবার হতে পারে সেটা নয়। এমন পরিস্থিতি বাড়িতেও তৈরি হতে পারে। এমন পরিস্থিতি কিভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌড়ে পালানোর প্রবৃত্তি হয়, কিন্তু খবরদার, এই কাজ কখনোই করবেন না। সাপ দেখে আমরা সবসময় ভয় পেয়ে যাই, কিন্তু জানবেন অযথা না ভয় পেয়ে মাথা ঠান্ডা করে নির্দিষ্ট কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি। শুধু দরকার একটু ধৈর্য আর একটু মনোবলের। ধরুন কোথাও যাচ্ছেন, হঠাৎ সামনে দেখতে পেলেন সাক্ষাৎ আতঙ্ক। হতে পারে সেটা বিষধর সাপ, আবার হতে পারে সেটা নয়। এমন পরিস্থিতি বাড়িতেও তৈরি হতে পারে। এমন পরিস্থিতি কিভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌড়ে পালানোর প্রবৃত্তি হয়, কিন্তু খবরদার, এই কাজ কখনোই করবেন না। বিশেষজ্ঞদের মতে এটি একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি। তাহলে তাহলে একটা বিষাক্ত সাপের সম্মুখীন হলে ঠিক কি করা উচিত? কিভাবে এড়াতে হয় ক্ষতি? প্রথমত, মাথা ঠান্ডা রাখুন, মোটেও ঘাবড়াবেন না। সাপ যেদিকে আছে সেদিকে হঠাৎ কোনো নাড়াচাড়া করবেন না। দৌড়ানো বা পালানোর চেষ্টা তো অবশ্যই করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। পরিবর্তে যদি দেখেন সাপটি কোথাও কোনো দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন। মনে রাখবেন, বেশিরভাগ সাপ আপনার কাছে আসতেই চায় না, আপনি যদি তাদের বিরক্ত না করেন। তবে তারা নিজেরাই নিজেদের মতো পথ বেছে নেবে এবং আপনার সামনে থেকে চলে যাবে। সাপেদের আক্রমণ না করলে তারা আক্রমণ করে না। যে সমস্ত সর্পদংশনের ঘটনা ঘটে, সেসব ক্ষেত্রে মানুষ অজান্তেই সাপের শরীরে পা দিয়ে ফেলে বা সাপকে ছুঁয়ে ফেলে, আঘাত করে ফেলে। ফলে নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে সাপ। আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে। আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনো ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যেদিকে আছে তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন। ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানালা খোলা রাখুন। মুখে জোর আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন। বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে। কখনো তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না। সাপের শব্দ তেমন শুনতে পায় না, তবে তারা কম্পনের প্রতি খুব সংবেদনশীল। যে কোনো জোর আওয়াজ সাপটিকে একটি শান্ত জায়গায় পালিয়ে যেতে বাধ্য করতে পারে। তবে সবচেয়ে ভালো হয় সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেস্কিউ টিমে ফোন করুন। সাপ মেরে ফেললে কি অন্য সঙ্গী এসে প্রতিশোধ নেয়? এর কি সত্যতা রয়েছে? কলকাতায় সাপ নিয়ে মানুষের ভীতি স্বভাবজাত। মানুষের এই ভয় আরো পাকাপোক্ত হয়েছে সমাজে বিদ্যমান নানা সংস্কার ও আচার থেকে। এমনই এক বিশ্বাস, কেউ সাপ হত্যা করলে বা মারলে অন্য সঙ্গী এসে তার প্রতিশোধ নেয়। আসলেই কি তাই? যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে 2008 সালে প্রকাশিত ইলেকট্রনিক জার্নাল অফ ইন্টিগ্রেটিভ বায়োসায়েন্সে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। এই ধারণার জন্ম সম্ভবত কোনো এলাকায় একাধিক সাপের উপস্থিতির ওপর ভিত্তি করে। তবে সত্য হলো সাপ জোড়ায় জোড়ায় ভ্রমণ করে না এবং অবশ্যই অন্য সাপের খুন হওয়ায় প্রতিশোধ নেয় না। প্রজনন ঋতুতে সঙ্গমের কারণে বা কেবল বাসস্থান ও খাদ্যের নিশ্চয়তা পাওয়া গেলেই একসঙ্গে অনেক সাপ পাওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাষ্ট্রের ডেভিডসন কলেজের জীবনবিজ্ঞান বিভাগের ওয়েবসাইটে বলা হয়, এটি একটি প্রচলিত ধারণা যে সাপ জোড় বেঁধে চলাচল করে এবং একজনকে হত্যা করা হলে তার সঙ্গে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।
সাপ সামাজিক প্রাণী নয়, এদের মধ্যে সামাজিক বন্ধন নেই। ফলে একটিকে হত্যা করলে বাকিরা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কোনো সম্ভাবনাও নেই। অস্ট্রেলিয়ার বৃহত্তম সরকারি জাদুঘর মিউজিয়ামস ভিক্টোরিয়ার ওয়েবসাইটে সাপ সম্পর্কে 8টি প্রচলিত ধারণা বা মিথের স্বরূপ উন্মোচন করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখানে উল্লেখিত প্রচলিত ধারণাগুলির একটি হলো সাপ জোড় বেঁধে চলাচল করে। প্রকৃতপক্ষে কেবল প্রজননের সময়ই দুটি সাপকে একই স্থানে দেখা যায়, অন্যথায় বড় সাপ সাধারণত ছোট সাপকে মেরে খেয়ে ফেলে। সাপের সুরক্ষা ও সাপ সম্পর্কিত সচেতনতা নিয়ে কাজ করে আফ্রিকার একটি প্রতিষ্ঠান আফ্রিকান স্নেক বাইট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি এই ধারণাটি প্রসঙ্গে জানায়, সাপ একাকী জীবনযাপন করে, তারা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় না বা একসঙ্গে শিকার করে না। মাঝে মাঝে বিভিন্ন প্রজাতির সাপকে একই স্থানে বিচরণ করতে দেখা যায়। এটি সাধারণত একটি ভালো বাসস্থানের জন্য সাপদের মধ্যে প্রতিযোগিতা। কেবল প্রজনন ঋতুতেই একাধিক সাপকে একসঙ্গে দেখা যেতে পারে। প্রাণী বিষয়ক ওয়েবসাইট ফ্যাক্ট ধারণাটি প্রসঙ্গে এক প্রতিবেদনে জানায়, সাপ স্বভাবগতভাবে একা, এরা একে অপরকে ভয় পায়। এমনকি একই প্রজাতির সাপও সহাবস্থান করে না, কারণ তারা একে অপরকে খেয়ে ফেলতে পারে। সাধারণত শুধু প্রজননের সময় তারা একত্রিত হয়। পর্যাপ্ত জায়গা ও খাদ্যের সরবরাহ থাকলেই এক জায়গায় অনেকগুলো সাপের দেখা পাওয়া যেতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে সাপ দল বেঁধে শিকার ও শীতঘুম যেতে পারে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণা সম্পর্কিত একটি প্রতিবেদনে জানায়, সাপ জোড় বেঁধে চলাচল করে এবং এর কোনো একটিকে হত্যা করা হলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাপের মস্তিষ্ক স্মৃতি ধরে রাখতে সক্ষম নয়। কোনো সাপ যখন হত্যার শিকার হয় তখন সেটি এক ধরনের গন্ধ নিঃসরণ করে। এটি সম্ভবত এই গন্ধে কাছাকাছি থাকা অন্য কোনো সাপ আকৃষ্ট হয়ে সেখানে চলে আসে। প্রাণীবিজ্ঞানীরা জানান, সাপ মূলত একাকী জীবনযাপন করে। এরা জীবনযাপনের জন্য সঙ্গী বেছে নেয় না বা একসঙ্গে শিকারও করে না। কেবল প্রজনন মৌসুমে অথবা খাদ্য ও উপযুক্ত বাসস্থান পেতে এক স্থানে একাধিক সাপ থাকতে পারে। সাপ জুটি বেঁধে থাকে বা একটি হত্যা করলে সঙ্গী প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাপে কাটার প্রতিকার। সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বিবিসিকে বলেছেন, বাংলাদেশে 80% সর্পদংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ। ফলে সাপ কাটলেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়। তবে সাপ যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপের কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হবে, তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে যে অ্যান্টিভেনাম ব্যবহার করা হয় তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে। অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি বিভাগের লাইন ডিরেক্টর ডক্টর হাবিবুর রহমান বিবিসিকে বলেছেন, সরকারি ব্যবস্থাপনার বছরে 5 কোটি টাকার কিছু পরিমাণ অ্যান্টিভেনাম আমদানি করা হয় দেশে। তবে এই অ্যান্টিভেনাম অনুপযুক্ত এবং অপ্রয়োজনীয় এমন সমালোচনাও রয়েছে। সাপ নিয়ে যত সংস্কার ও কুসংস্কার রয়েছে তা কতখানি সত্য। সাপ আমাদের দৈনন্দিন জীবনে অতি পরিচিত একটি প্রাণীর নাম, অথচ তা আমাদের জন্য মোটেও সুখের নয়। বরং সাপ শব্দটি শোনার সঙ্গে আমাদের মনে ভয়ের এক আবহ তৈরি হয়। সাপকে আমরা ভয়ের কিংবা বিশ্বাসঘাতক চরিত্রের এক প্রাণী হিসেবে জেনে এসেছি। আমরা যারা শহরে নয় গ্রামে বড় হয়েছি, সাপকে চাক্ষুষ দেখার আগে এদের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সাপ আকার আকৃতিতে তেমন বড় নয়, কেবল অজগর গ্রুপের 2-4টে প্রজাতি ছাড়া বাকি সব সরু, দৈর্ঘ্য 6 থেকে 7 ইঞ্চি থেকে 8 থেকে 10 ফুটের বেশি লম্বা নয়। শনাক্ত গণনায় পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, আর বাংলাদেশে মোট 78টি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। এর মধ্যে 52টি অবিষধর ও 26টি বিষধর সাপ রয়েছে। বিশেষজ্ঞদের মতে কেবল 4টি প্রজাতি যেমন গোখরা, কালকেউটে, শানকিনি ও চন্দ্রবোড়া আমাদের জন্য যথেষ্ট ভয়ের কারণ।
বাকি সাপগুলোর মধ্যে ঢোড়া, মেটে ইত্যাদি সাপ একেবারেই নিরীহ। কিন্তু সমস্যা হলো অন্ধকারে যে কোনো সাপ, তা বিষধর হোক বা অবিষধর হোক না কেন, একবার কামড়ালে আমরা সাধারণত ধরে নিই আর রক্ষে নেই। অথচ পরিসংখ্যানে দেখা যায় কয়েকটি কামড়ে আমরা মারা যেতে পারি। এ ধরনের ভয়ভীতি আশঙ্কা থেকে আমাদের মতো বিজ্ঞানে অনগ্রসর সমাজে সাপ নিয়ে বিরাজমান রয়েছে অনেক সংস্কার ও কুসংস্কার, যত সব অপবৈজ্ঞানিক কল্পকাহিনী। এসবকে আরও উস্কে দেয় আমাদের হাটবাজারে সাপুড়ে বা বেদেদের নানা ধরনের ছলচাতুরি ও ব্যবসায়িক অপপ্রচারণা। এখানে এসব কিছু কল্পকাহিনীর অবতারণা ও এগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণের সূত্র ধরে সত্য সন্ধানের চেষ্টা করা যেতে পারে। যেমন সাপ প্রতিশোধ পরায়ণ, সাপ গরুর দুধ খায়, সাপের মাথায় মণি, সাপের গুপ্তধন পাহারা, সাপুড়ের বিচিত্র বাঁশি ইত্যাদি। সাপ প্রতিশোধ পরায়ণ। আমরা অনেক সময় শুনে থাকি যে সাপের প্রতিশোধ নেওয়ার প্রবণতা প্রবল। রাত বিরাতে চলতে ফিরতে যদি কেউ সাপের গায়ে পা দিয়ে এটাকে ব্যথা দেয়, তখন এগুলো তা মনে রাখে এবং পরে সুযোগ বুঝে প্রতিশোধ নেয়। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে সাপের মগজের আকৃতিগত ও বিবর্তন ভিত্তিক যে অবস্থান, বাস্তবে তা সম্ভব নয়। সুতরাং সাপ প্রতিহিংসা জিইয়ে রেখে প্রতিশোধ নিতে পারে তা ঠিক নয়। এমন আচরণ কেবল উন্নততর মেরুদণ্ডী প্রাণীর বেলায় দেখা যায়। সাপ গরুর দুধ খায়। গ্রাম্য জীবনে এমন ঘটনা প্রায়ই শোনা যায় যে রাত বিরাতে কোনো একটা সাপ নিয়মিত সদ্য বাচ্চা দেওয়া গাভীর দুধ খেয়ে যায়, অথচ ছোট বাছুরটি বা গৃহস্থ দুধ পায় না। এই অবস্থাটা অনুসন্ধান করতে গিয়ে গৃহস্থ হয়তো একদিন দেখতে পেলেন গাভীর পায়ে সাপ পেঁচিয়ে আছে। এই অবস্থায় সহজ সঠিক কথা হলো, সাপ রাতের বেলায় ইঁদুর বা ব্যাঙ ধরতে এসে গরুর পায়ে পিষ্ট হওয়ার ভয়ে এমনটা করে। এখানে সাপের দুধ চুরির কাহিনী মানুষের কল্পনাপ্রসূত। গরুর দুধ সংগ্রহের যে সাধারণ কলাকৌশল, তা সাপ আয়ত্ত আনতে পারে না, কেননা মাটি খোঁড়ক জাতীয় সাপ ছাড়া সাপের দাঁতের গঠন বেশ সূচালো এবং মুখের ভেতরের দিকে বড়শির মতো বাঁকানো। সুতরাং সাপ যদি গরুর দুধ খেতে চায়, তখন সেই দাঁত গরুর ওয়ালে চুষতে আটকে যাবে এবং বিষ নির্গত হবে, যাতে গাভীর মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে। সাপ গরুর দুধ খায় এমন অবস্থা বাস্তবে কেউ সচক্ষে দেখেছে তেমন প্রমাণ পাওয়া যায় না। এখানে বলা যায় এই পুরোটা ব্যাপারটাই কল্পনাপ্রসূত। সাপের মাথায় মণি। গ্রামীণ জীবনে এমনই একটি কথা প্রচলিত আছে যে কেউ মেঘলা অন্ধকার রাতে সাপের মাথায় মণি বা মুখে লাল আলোর আভা দেখেছে। সাপুড়ে বেদেরা সাধারণত এ ধরনের মুখরোচক গালগল্পের অবতারণা করে ভয় দেখিয়ে পয়সা তোলে। অনেক ক্ষেত্রে এমনও দাবি করে যে তারা রাজসাপের মাথার মণি, যা 7 রাজার ধনের সমান, সংগ্রহ করেছে। তবে আসল কথা হলো, বিষধর সাপের মাথার ওপরে একটি ছিদ্র থাকে। মুখ বন্ধ অবস্থায় সেই ছিদ্র দিয়ে সাপ জিভ বের করে এর চারপাশের পরিবেশ থেকে খাদ্যের কিংবা সাবধান হওয়ার সংকেত সংগ্রহ করে থাকে। এই ক্ষেত্রে সাপুড়েরা সাধারণত তাদের বাক্সবন্দি সাপগুলোর মাথার উপরকার ছিদ্রে রং বেরঙের পাথর বসিয়ে রাখে, যা সূর্যকিরণে বা চাঁদের আলোয় ঝলমল করে, আর সেই আলোর বিচ্ছুরণকে তারা সাপের মাথার মণি বলে চালিয়ে দেয়। সাপ সাপুড়ের বাঁশির সুর শোনে। সাপুড়ের বাঁশির অদ্ভুত আকৃতি ও এর বিচিত্র সুরের সম্মোহিনী শক্তির নানা কাহিনী শোনা যায়। সাপুড়ে বেদেরাই তাদের পয়সা সংগ্রহের কৌশল হিসেবে এমন ধারার কল্পকাহিনী বানিয়ে থাকে। তারা বলে ওই বাঁশির সুর শুনে সাপ নিজেকে গর্ত থেকে বেরিয়ে এসে সাপুড়ের হাতে ধরা দেয়, তখন তারা এদের বশে নিয়ে আসে। বাস্তবে আমরা জানি যে সাপের কোনো কান নেই এবং সুর শব্দ শোনার প্রশ্নই ওঠে না। শব্দ বা বিপদ সংকেত শোনার জন্য সাপের চোয়ালের নিচে হাড়ে শ্রবণ স্পন্দন গ্রহণের স্নায়ুতন্ত্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। সাপুড়ের বাঁশির বিচিত্র সুরের ওঠানামার সঙ্গে গোখরো সাপ যে ফনা তোলে, তা আমরা পথে ঘাটে অনেক সময় দেখেছি। এ ব্যাপারে বিশেষজ্ঞ মহলের অভিমত, বাঁশির বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি ও সাপুড়ের ছন্দময় অঙ্গভঙ্গি ও তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়া সাপকে খেপিয়ে তোলে। এর সঙ্গে সাপুড়ের বাঁশির সুরের কোনো সম্পর্ক নেই।